গোটা পৃথিবীকে যদি একটা ফুটবল ধরা হয়, এই ফুটবলকে যদি সমানভাবে দ্বিখণ্ডিত করা হয়, দুই ভাগ করা হয়, অর্ধভাগের প্রেসিডেন্ট ছিলেন, শাসক ছিলেন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা। বড় করে বলি সুবহানাল্লাহ। বর্তমান প্রেক্ষাপটে আমি ওমর ফারুক আযমের রাদিয়াল্লাহু তাআলার কিছু কথা আপনাদের খেদমতে পেশ করব। ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলার নাম আমরা সবাই শুনেছি, যেহেতু তিনি আমাদের আইকন, আমাদের আইডল, আমাদের আদর্শ। যিনি ছিলেন জলিল কদর সাহাবা, প্রবীণ সাহাবা, প্রধান সাহাবা এবং খলিফাতুল মুসলিমিন, সর্বপ্রথম আমিরুল মুমিনিন যাকে আখ্যায়িত করেছেন তিনি হলেন ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা। বড় করে বলি সুবহানাল্লাহ। তাকে বলা হয় আল ফারুক। ওমর ফারুক আজমের লকব কি একটু সবার জবান থেকে শুনতে চায়। ওমর ফারুক আজমকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লকব দিয়েছেন আল ফারুক। নাম কি নাম? আল ফারুক। আল ফারুক মানে সত্য এবং মিথ্যার প্রভেদকারী, পার্থক্যকারী। ওমর ফারুক আজমের কাজ, কর্ম, কথাবার্তা সব কিছু হকের পক্ষে ছিল। জীবনে কখনো জর্রা পরিমাণ অনুপরিমাণ অন্যায় কাজ করেননি, অন্যায় কাজের সহযোগিতা করেননি। সেই জন্য তিনি আমাদের প্রকৃত আইকন, প্রকৃত আইডল এবং তিনি আমাদের অনুকরণীয় আদর্শ, অনুসরণীয় আদর্শ। বড় করে বলি সুবহানাল্লাহ। ওমর ফারুক আজম একজন খতিবের জন্য অনুকরণীয় আদর্শ, একজন ইমামের জন্য অনুকরণীয় আদর্শ, একজন আলেমের জন্য অনুকরণীয় আদর্শ ওমর ফারুক আজম, একজন মুফাসসির, একজন মুহাদ্দিস, একজন মুফতি। এই জন্য মুফতির কথা বললাম। ওমর ফারুক আজম ছিলেন একজন ইসলামিক স্কলার, ইসলামিক আইন বিশেষজ্ঞ। বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী আলাইহি রাহমা তিনি বলছেন 21টি আয়াত নাজিল হয়েছে হযরত ওমর ফারুক আজমের কথার আলোকে, সিদ্ধান্তের অনুকূলে। বড় করে বলি সুবহানাল্লাহ। তার অর্ধ পৃথিবীর শাসক ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন, একথা আমরা জানি। প্রায় 60 লক্ষ বর্গ কিলোমিটার এলাকার এত বড় অর্ধ পৃথিবীর শাসক, অর্ধ পৃথিবীর শাসক হয়ে তিনি চলতেন, চলাফেরা করতেন একেবারে সিম্পল, একেবারে সাদা সিধা, একেবারে অনাডম্বর, একেবারে সাধারণ জীবন যাপন করতেন। অথচ সেকেলে অন্য প্রেসিডেন্টের বাসভবন ছিল অন্যরকম দেখার মতো, স্বর্ণ মণি মুক্তা জহরত খচিত রাজপ্রাসাদ, রাজপ্রাসাদের চাকচিক্য অন্যান্য রাষ্ট্রপ্রধানের প্রেসিডেন্টের ছিল, কিন্তু সমকালীন অর্ধ পৃথিবীর শাসক হয়ে তার রাজপ্রাসাদ ছিল একেবারে সিম্পল। কিরকম? যে কুড়েঘর ছিল এবং সিংহাসন ছিল খেজুর গাছ কিংবা তাল গাছের পাতায় তৈরি একটা মাদুর। বড় করে বলি সুবহানাল্লাহ। একটা মাদুরা ছিল সিংহাসন। সেই সিংহাসনে বসে ওমর ফারুক আজম অর্ধ পৃথিবী সুন্দরভাবে পরিচালনা করেছেন। বড় করে বলি সুবহানাল্লাহ। এই পরিচালনার দায়িত্বে ওমর ফারুক আজম বলেছিল যে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তোমরা, জনগণকে বলেছিল তোমরা আমার অংশীদার। আমি যতদিন পর্যন্ত আল্লাহ এবং তার রাসূলের পথে মতে চলবো, হকের মধ্যে থাকবো, তোমরা আমাকে অনুসরণ করবে। ভুল হলে তোমরা আমাকে ঠিক করে দিবে, হকের মধ্যে থাকলে আমাকে অনুসরণ করবে, ভুল হলে আমাকে সহযোগিতার মাধ্যমে ঠিক করবে, অথবা আমাকে তোমরা অনুসরণ করবে না। কথা বলেন ঠিক কিনা? ওমর ফারুক আজম রাষ্ট্রপ্রধান এসে বলেছিলেন, আমি রাষ্ট্রপ্রধান, অর্ধ পৃথিবীর শাসক আমি। এই রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে পৃথিবীর অপর প্রান্তে যদি একটা কুকুর, মানুষ নয় জানোয়ারের মধ্যে একটা কুকুর যদি না খেয়ে মরে, তোর জন্য দায়ী হলাম আমি ওমর। বড় করে বলি না সুবহানাল্লাহ। এখন প্রায় পৃথিবী বিভিন্ন রাষ্ট্রে দেখা যায় মানুষ কুকুরের মতো মরছে। মানুষ কুকুরকে এভাবে পশুকে মারা হয় না, ঠিক কিনা? মানুষের কোনো কদর নেই, মানুষের কোনো মর্যাদা নেই, মানুষের কোনো সম্মান নেই। অথচ আল্লাহ পাক বলছে ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি সৃষ্টি জগতের মধ্যে মানুষকে শ্রেষ্ঠত্বের আসনে আসীন করেছি। মানুষ হলো আশরাফুল মাহলুকাত, সৃষ্টির সেরা জীব। বড় করে বলি না সুবহানাল্লাহ। সৃষ্টির সেরা জীব মানুষ। এভাবে পরিকল্পনা নিয়ে
প্ল্যানিং করে আল্লাহ পাক জমিনের প্রতিনিধি করে আল্লাহ পাক সৃষ্টি করেছেন আমাদেরকে, ঠিক কিনা? কিন্তু সেই কদর কি আছে? সেই মর্যাদা, সেই সম্মান, সেই সম্ভ্রম আমরা কি ধরে রাখতে পেরেছি? কখনোই না। এই জন্য আমাদের পরিবারে শান্তি নেই, সমাজে শান্তি নেই, রাষ্ট্রের মধ্যে শান্তি নেই। কথা বলেন ঠিক কিনা? আর তিনি মধ্যরাত্রিতে ছদ্মবেশে সিভিল ড্রেসে প্রজাদের অবস্থা ঘুরে ঘুরে দেখতেন, মানুষ সুখে শান্তিতে বসবাস করছে কিনা, ঘরে খাবার আছে কিনা, খাবারে কষ্ট পাচ্ছে কিনা, পানি খেতে পারছে কিনা, পোশাক পরিধান করতে পারছে কিনা, এসবগুলো ওমর ফারুক আজম রাতে, গভীর রাতে সারাদিন রাষ্ট্রীয় কার্য করে, রাষ্ট্রের কাজ করে, রাষ্ট্র পরিচালনা করে, রাতের বেলায় ইবাদত করে, আল্লাহকে স্মরণ করে ঘুরে ঘুরে প্রজার অবস্থা দেখতেন ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা। বড় করে বলে সুবহানাল্লাহ। তিনি ঘুরে ঘুরে দেখছেন, দেখা যাচ্ছে একটা ঘরের মধ্যে মা গৃহিণী চুল্লির উপর একটা হাঁড়ি রেখে, পাত্র রেখে সেখানে পাথর দিয়ে নড়াচড়া করছে। চতুর্দিকে সন্তানরা বসে আছে খাবারের অপেক্ষায়। কিন্তু ওমর ফারুক আজম খবর নিয়ে দেখলেন চুল্লির উপর যে ডেকচি আছে, পাত্র আছে, পাত্রের মধ্যে কোনো খাবার নেই। পাথর নড়াচড়া করছে সন্তানদেরকে প্রবোধ দেওয়ার জন্য, সন্তানদেরকে বুঝ দেওয়ার জন্য, একটু অপেক্ষা করো। অথচ তারা লেখছে কিতাবে 2 দিন ধরে কোনো খাবার খায় নাই, 2 দিন ধরে কোনো খাবার খায় নাই। তাদেরকে প্রবোধ দিচ্ছেন, বুঝ দিচ্ছেন, অপেক্ষা করো, খাবার হলে নামাবো, তোদেরকে খাবার দেবে। উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা কেমন রাষ্ট্রপ্রধান ছিল, সেই কুড়েঘরের খাবার আছে কি নেই সেটার খবর নিয়েছেন। তিনি নিশ্চিত বলতে পারলেন তার পাত্রে কোনো খাবার নেই, ঘরে কোনো খাবার নেই। দূরে চলে গেলেন বাইতুল মালে। বাইতুল মাল প্রতিষ্ঠা করেছিলেন উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা, রাষ্ট্রীয় কোষাগার, অর্থাৎ রাষ্ট্রের আয় এই রাষ্ট্রীয় কোষাগার বাইতুল মালে জমা হবে। এই বাইতুল মাল থেকে ওই দেশের প্রত্যেকটা নাগরিক, বড় একেবারে রাজা থেকে শুরু করে প্রজা, কৃষক থেকে শুরু করে সংসদ ভবন, এমপি, মন্ত্রী পর্যন্ত সমানভাবে এখান থেকে একটা ভাগ পাবে, বাতা পাবে। এই বাতা দিয়ে তারা চলবে। বড় করে বলি সুবহানাল্লাহ। কত সুন্দর ব্যবস্থা! উমর ফারুক আজমের শাসন ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা যদি অনুসরণ করা হয়, একটা মানুষ না খেয়ে মরবে না। মানুষ তো দূরের কথা, একটা কুকুর, একটা প্রাণীও না খেয়ে মরবে না। বড় করে বলি সুবহানাল্লাহ। উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা সেই বাইতুল মালে গিয়ে এক বস্তা খাবার নিয়ে, সেই বস্তা, ওই বস্তা একজন প্রেসিডেন্ট, বাংলাদেশের মতো একটা রাষ্ট্রের প্রেসিডেন্ট নয়, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, তিনি সেই বস্তা নিজের কাঁধে নিলেন। পাশে কর্মচারী ছিল, বললেন, জনাব জাহাপনা, আপনি একজন প্রেসিডেন্ট, অর্ধ পৃথিবীর শাসক, আপনার কাঁধেটা মানায় না, মেহরবানি করে আমাকে দেন। তখন উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা বলেছিল, বুঝা যদি আমি তোমার কাঁধে দিয়ে দিই, কিয়ামতের ময়দানে আমার বুঝে বহন করবে কে? বড় করে বলি না সুবহানাল্লাহ। উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা নিজের কাঁধে বহন করে সেই ঘরের মধ্যে পৌঁছে দিলেন। বললেন, মা, এগুলো রান্না করে সন্তানদেরকে দাও। বড় করে বলি না সুবহানাল্লাহ। ওই মহিলা খুশি হয়ে গেলেন, দারুণ খুশি। 2 দিন ধরে খাবার নাই, এরকম যদি খাবার পায় খুশি হবে না? হবে কি হবে না? এখন তো এমন সুড্ডাহাত বেড়ে গেছে, সরকার থেকে অন্তত কিছু মানুষ যদি কিছু কিছু যদি বাতা আসে, সেগুলো আস্তে আস্তে কি হয়ে যায়, 100 টাকা 25 পয়সাতে রূপান্তরিত হয়ে যায়। সুড্ডাহাত বেড়ে গেছে এখন, ঠিক কিনা? মুহতারাম হাজরিন, উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা পৌঁছে দিলেন। মহিলা খুশি হয়ে গেল। বললেন, উমর ফারুক আজম রাষ্ট্রপ্রধান, প্রেসিডেন্ট, আগে কখনো দেখে নাই, চিনতে পারেন নাই। মহিলা বললেন, আহা, এই ধরনের ভালো লোক দরকার আছে, সমাজে রাষ্ট্রপতি দরকার আছে। আয় আল্লাহ, বর্তমান রাষ্ট্রপ্রধান প্রেসিডেন্ট উমরের জায়গায় এই লোকটাকে আপনি খলিফা বানিয়ে দাও। বড় করে বলেন সুবহানাল্লাহ। অথচ তিনি যে উমর চিনতে পারেন নাই। এই কথা শুনে উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা 2 চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে লাগলেন, কোনো কিছু না বলে চলে গেলেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। রাষ্ট্রপ্রধানের অনুকরণীয় আদর্শ হচ্ছে একজন প্রেসিডেন্ট, একজন এমপি, মন্ত্রী,
একজন বীর মুজাহিদ, একজন যোদ্ধা, একজন ভালো স্টুডেন্ট, একজন ভালো ব্যবসায়ী, একজন ভালো মুসল্লি, একজন ভালো আলেমের প্রকৃত আদর্শ হচ্ছে ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা। বড় করে বলি সুবহানাল্লাহ। সেনাবাহিনীর প্রধান কে হবে, তার আদর্শ কি হবে, ওমর ফারুক আজম থেকে শিক্ষা নিতে হবে। একজন সেনাবাহিনীর আদর্শ কি হবে, ওমর ফারুক আজম থেকে শিক্ষা নিতে হবে। একজন সিভিল লোকদের, মুসলিম সিভিল লোকদের আদর্শ কি হবে, শিক্ষা নিতে হবে ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা থেকে। বড় করে বলে সুবহানাল্লাহ। তিনি একজন ভালো খতিব ছিলেন, একজন ভালো ইমাম ছিলেন, একজন ভালো মুসল্লি ছিলেন। একজন ভালো মুসল্লি হতে চায়, একজন ভালো নামাজি হতে চায়, একজন ভালো মানুষ হতে চায়, আদর্শকে ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা। বড় করে বলে সুবহানাল্লাহ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। আমাদের বর্তমান দেশের মতো অনেক অঘটন ঘটতেছে, এগুলো আমাদের কাম্য নয়। আমাদের চট্টগ্রাম ভাষা একটা কথা দিলে ফাড়াও তার ঘষাঘষি মরুচের কি দোষ। যে আসুক না কেন জনগণের ক্ষতি, জনগণ কি ক্ষতি হোক সেটা আমরা চাই না। রাষ্ট্রপ্রধানও চায় একটা ভালো বিচার করতে, আমরাও চাই একটা ভালো বিচার হোক, ঠিক না? তো বিচারের ব্যবস্থা কেমন হবে? ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা বলছে, ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা বড় ন্যায় বিচারক ছিলেন। বড় করে বলি সুবহানাল্লাহ। একটা ঘটনার কথা বলি, ওমর ফারুক আজমের 10 জন ছেলে 4 জন মেয়ে। 10টা ছেলের মধ্যে একটা ছিল আব্দুর রহমান, যার নাম আবু শাহামা। নাম কি নাম? আবু শাহামা। একসময় স্কুলের বইতে, মাদ্রাসার বইতে আবু শাহানামার গল্প ছিল, বাংলা বইতে। এখন এগুলা নেই। হযরত আবু শাহামা ছিল, প্রকৃত নাম কি আব্দুর রহমান। তিনি ছিল ওমর ফারুক আজমের ছেলে। তো তিনি একটা অন্যায় কাজ করে ফেলেছে। কি? দুধের মধ্যে খুরমা মিশালে, এটা রাতে মিশিয়ে রাখলে সকালে সেটা একটা ভালো খাবার হয়, শক্তিশালী খাবার হয়। শক্তিশালী কি খাবার খাওয়া, রাতে ভিজিয়ে সকালে খেলে এটা ঠিক আছে, কিন্তু এটা যদি বেশি হয়ে যায় তাহলে সেটা ক্ষতির দিক, একটা নেশা জাতীয় একটা প্রভাব এখানে আসে। বেশি দিন রেখে আবু শাহামা, আব্দুর রহমান আবু শাহামা সেটা খেয়েছিল। এই জন্য আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা তার শাস্তি দিয়েছিলেন 80 দুররা বেত্রাঘাত। 80 দুররা কি বেত্রাঘাত। কেউ অন্যায় করলে মানুষের সামনে কি করতে হবে? শাসন করতে হবে, মানুষের উপস্থিতিতে। আমর ইবনুল আস মানুষের উপস্থিতি না করে ভিতরে 80 দুররা মেরে দিয়েছেন, যাতে মানুষ না জানে। এটা যখন ওমর ফারুক আজমের কানে আসছে, দেখেন ওমর ফারুক আজম নিজের সন্তানের ব্যাপারে। এখন তো কেউ যদি পশ্চিম দিকে পেশাব করে এটা অন্যায়, ইমামের ছেলে যদি পশ্চিম দিকে কি করে এটা কি নিয়ে ইমামের ছেলে, খতিবের ছেলে। আমার ছেলে করেছে, ফতোয়া উল্টো হয়ে যাবে। কীরকম? মা আমার ছেলে পশ্চিম দিকে বসেছে কিন্তু একটু ঘুরিয়ে বসেছে, ঘুরিয়ে দিয়ে পেশাব করেছে, এরকম এটা হবে না। এটার সাথে ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই। লুকিয়ে লুকিয়ে শাস্তি দিয়েছে। কিন্তু ওমর ফারুক আজম দেখেন কত ন্যায় বিচারক ছিলেন, কেমন প্রেসিডেন্ট ছিলেন। এটা হবে না, এই 80 দুররা সবার সামনে মারতে হবে, এটা হচ্ছে ইসলামিক বিধান। সেই জন্য ওমর ফারুক আজম সবাইকে সামনে রেখে উচিত বিচার করেছিলেন, ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছিলেন, ইনসাফ প্রতিষ্ঠা করেছিলেন। সবার সামনে আবু শাহামাকে, আব্দুর রহমানকে 80 দুররা মেরেছিলেন। বড় করে বলি না সুবহানাল্লাহ। এই শাসনগুলো, এই বিচারগুলো কি এখন আছে? কোন পরিবার আছে? পরিবারও কিছু না কিছু ঘটে যায়। আমরা কি সঠিক বিচার করি? আমরা কি হকটা প্রতিষ্ঠা করি? বাবা মারা গেছে, সম্পত্তিগুলো কিভাবে বিচার করতে হবে, ভাই কতটুকু হবে, বোন কতটুকু হবে, আমরা করি? সুযোগ পেলে সবগুলা, নিজেরগুলো সব, বাইরেরগুলো, বোনেরগুলো সব কাম করে দিই, ঠিক কিনা? এভাবে পরিবারের, সমাজে যার যে হকগুলা যেভাবে প্রতিষ্ঠা করা দরকার, কোরআন যেভাবে বলছে, সুন্নাহ যেভাবে বলছে, আমরা কি করছি না? এই জন্য পরিবারও শান্তি নেই, সমাজের শান্তি নেই। কোন রাষ্ট্রের মধ্যে যেখানেই যান, আমেরিকা বলেন, ফ্রান্স বলেন, রাশিয়া বলেন, চীন বলেন, ইন্ডিয়া বলেন, বাংলাদেশ বলেন, পাকিস্তান, কোথাও কি নেই শান্তি নেই। কারণ প্রকৃত আদর্শ থেকে আমরা অনেক দূরে। কথা বলেন ঠিক কিনা?